হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো দেখো, আজকে আমরা দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 15.1 এর কোয়েশ্চেন করব। দ্যাট মিনস আমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্যের চ্যাপ্টারটি হচ্ছিল, আর কোষে দেখি 15.1 এর 5টি কোয়েশ্চেন আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছিলাম। সেগুলো যদি দেখে না থাকো, সেগুলো আগে অবশ্যই দেখে নাও, কেমন? এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করে দেখে নাও। আজকে আমরা স্টার্ট করব কোয়েশ্চেন নাম্বার 6 থেকে। চলো তাহলে কোয়েশ্চেনটি পড়ে নিই। দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে, আমরা কোয়েশ্চেনটি পড়ি আর তার সাথে আমরা ড্র করি। ও কেন্দ্রীয় কোনো বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে স্পর্শকের উপর, ও কেন্দ্রীয় একটি বৃত্ত রয়েছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের কেন্দ্রটা কি বলছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের উপর অবস্থিত এ একটা যে কোনো বিন্দু, তো যে কোনো জায়গায় একটা বিন্দু আমি মনে করি এ নিয়ে নিচ্ছি, এখানে নিচ্ছি। এই এ একটি বিন্দু, এ বিন্দুতে স্পর্শকের উপর, এখানে একটা স্পর্শক তোমাকে অঙ্কন করতে হবে। এই স্পর্শক যেমনটি বলছে এক্স একটি বিন্দু, তো এক্স বিন্দু, সাপোজ এখানে আমি একটা বিন্দু এক্স নিয়ে নিচ্ছি, এক্স যে কোনো একটি বিন্দু। এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করে। এবার এক্স বিন্দু দিয়ে একটা ছেদক অঙ্কন করবে, দ্যাট মিনস যেটা বৃত্তকে ছেদ করে যাবে। তো দ্যাট মিনস সাপোজ মনে করো আমি এখান দিয়ে করছি একটা ছেদক যেটা বৃত্তকে ওয়াই আর জেড বিন্দুতে ছেদ করেছে। তারপর কি বলছে, ওয়াই জেড এর মধ্যবিন্দু পি হলে, ওয়াই জেড এর মধ্যবিন্দু আবার পি বলছে, ওয়াই আর জেড এর মধ্যবিন্দু যদি পি হয়, কি প্রমাণ করতে হবে? এক্স এ ও পি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এক্স এ ও পি, দ্যাট মিনস এগুলো জয়েন করতে হবে। এক্স এ ও পি, এক্স এ ও পি, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে। আগে কোয়েশ্চেনটা ক্লিয়ার হলো, কি বলে দিল? ও কেন্দ্রীয় একটা বৃত্তের উপর এ যে কোনো একটি বিন্দু, এটা একটা স্পর্শক, স্পর্শকের উপর এক্স যে কোনো একটি বিন্দু, এক্স দিয়ে একটা আমরা ছেদক অঙ্কন করেছি, ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে, ছেদকের মধ্যবিন্দু পি, অনেক কিছু বলে দিয়েছে। ছেদকের মধ্যবিন্দু পি প্রমাণ করতে হবে এক্স এ ও পি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করার কন্ডিশন আগে আমাদেরকে জানতে হবে, এবং আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজ আমরা কখন বলতে পারি, একটা চতুর্ভুজকে আমরা কখন বলতে পারি কি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ? তাদের যে বিপরীত কোণগুলি, এই যে বিপরীত সম্মুখ যে কোণগুলি, সেগুলোর সমষ্টি কত হতে হবে? 180 ডিগ্রি, তাই তো? মানে পরস্পর সম্পূরক হতে হবে। যদি এই কোণটা এই কোণটা মিলে 180 ডিগ্রি হয়, তবেই আমরা বলতে পারবো কি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। দ্যাট মিনস আমাকে এই কোণটা অথবা এই কোণটা যে কোনো এক জোড়া দেখালেই হবে। দ্যাট মিনস আমাকে হয় এই কোণটা মিলে 180 ডিগ্রি দেখাতে হবে, অথবা এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি আমাকে দেখাতে হবে। তাহলে আমরা বলে দিতে পারবো কি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কি প্রমাণ করবো সেটা মাথার মধ্যে ক্লিয়ার আছে। শুধু বৃত্তস্থ চতুর্ভুজ তো মানে পড়লে হবে না, বৃত্তস্থ চতুর্ভুজের মানেটা কি সেটা ক্লিয়ার হলো। এবার আমরা প্রমাণ করবো। তাহলে সবার প্রথমে প্রদত্ত মানে কি কি দেওয়া আছে, ঠিক আছে, ধরি বলে প্রথমে আমি লিখে নেবো কি ধরি বলে যা যা দেওয়া আছে সেটা লিখে নিলে, তারপর আমরা কি লিখি? প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে, এখানে অঙ্কনের বিশেষ কিছু নেই তো অঙ্কনে কিছু হবে না, প্রমাণ করতে হবে যে বলে এই দুটো পয়েন্ট লিখে নিলে। এগুলো আমি আর লিখছি না, ঠিক আছে, এগুলো তোমরা সেই কবে থেকে করে আসেছি। আমি মেন প্রমাণে চলে যাচ্ছি, মেন প্রমাণ। তো প্রমাণ আমরা কিভাবে করবো? এই কোণটা তো 9টা আমরা অলরেডি জানি, কেন বলো? কারণ এ বিন্দুতে এক্স এর স্পর্শক বলেই দিয়েছে, এ বিন্দুতে স্পর্শকের উপর এক্স একটি বিন্দু, দেখেন সেটা একটা স্পর্শক। তাহলে যেহেতু এ বিন্দুতে এ এক্স স্পর্শক, তাহলে কি হয়ে যাবে? অতএব অ্যাঙ্গেল ও এ এক্স হয়ে যাবে মানে 90 ডিগ্রি। তাহলে একটা তো আমরা পেয়ে গেলাম, একটা কোণ। তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা আমাকে 90 ডিগ্রি দেখাতে হবে। তাহলে দেখো 90 আর 90 180 হয়ে যাবে। আমাদের এম কি? দুটি কোণ মিলে 180 ডিগ্রি। এবার এটা 90-90 হয়েছে সেটা আলাদা কথা, 90-90 নাও হতে পারতো। আমাদের লক্ষ্য কি দুটো কোণ মিলে 180 ডিগ্রি দেখাবে। তো এটা 90 হয়ে গেলে সেটাও 90 হতে হবে, আর এটাও 90 হবে। কারণ আমরা জানি যে কোনো বৃত্তের ক্ষেত্রে, আমরা এটা পড়েছিলাম, যে কোনো বৃত্তের যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক সরলরেখাংশ সবসময় জ্যায়ের উপর লম্ব হবে। কি বললাম? আবার রিপিট করছি, যে কোনো বৃত্তের এই যে জ্যায়, যে কোনো জ্যায় তুমি যেদিকে খুশি করো, যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু আর কেন্দ্র, যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু আর কেন্দ্রের সংযোজক সরলরেখাংশ সবসময় জ্যায়ের উপর
লম্ব হবে, দ্যাট মিনস এটা 90 হবে। তাহলে কথাটি লিখতে হবে, তাহলে এবার কি লিখবে, আবার আমরা জানি বলে কি লিখে নেবে, যেটা আমি বললাম সেটা লিখে নেবে, কি বৃত্তের যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক সরল রেখাংশ জ্যায়ের উপর লম্ব হয়। ঠিক লিখে ফেললাম যেটা আমরা জানি। এখান থেকে আমি লিখতে পারি অতএব বলে তাহলে আমরা কি লিখতে পারি, অতএব অ্যাঙ্গেল OPX ইজ ইকুয়াল টু 90। তাহলে দুটি কোণ, এটাও 90 এটাও 90 আমি দেখিয়ে দিলাম। এবার জাস্ট একটা লাইন লিখবো, অতএব XAOP চতুর্ভুজের, অতএব XAOP চতুর্ভুজ তো আমরা বলতেই পারি এটা, কারণ চারটে বাহু থাকলে চতুর্ভুজ। সেটা বৃত্তস্থ কেন হবে এই কন্ডিশন দেখানোর পরে বলতে পারবো সেটা বৃত্তস্থ হবে। তাহলে XAOP চতুর্ভুজের অ্যাঙ্গেল OAX প্লাস অ্যাঙ্গেল OPX ইজ ইকুয়াল টু 180। অতএব XAOP একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ক্লিয়ার? দেখো কোনো কনফিউশন নেই, অসুবিধা হলে একটু ব্যাক করো আর একবার দেখো। ঠিক আছে, নতুন কনসেপ্ট একবারে বুঝতে অনেকের অসুবিধা হয়, অনেকে আবার বুঝে নেয়। একটু ব্যাক করে আর একবার রিপিট করবে। তাও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেমন? খুব ইজি, খুব সহজভাবে কিন্তু আমি বোঝাচ্ছি, এতটা সহজভাবে কিন্তু তোমরা পাবে না কোথাও, খুব সহজভাবে বোঝাচ্ছি। তো দেখো আমি কোয়েশ্চেন নাম্বার 7 মুভ করছি। কেমন? এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো কোয়েশ্চেন নাম্বার 7 দেখি কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের একটি ব্যাসের উপর পি যে কোনো একটি বিন্দু। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করেছি, এটা মনে করো বৃত্তের ব্যাস, সেই ব্যাসের উপর বলছে পি যে কোনো একটা বিন্দু। ঠিক আছে, যেমনটি বলছে তেমনটি করছি। ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। বলছে ও বিন্দুতে যদি একটা লম্ব অঙ্কন করো, সেটা বৃত্তকে লম্ব অঙ্কন করেছি মানে এটা 90, এটা বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক, তারপর কি বলছে, বর্ধিত কিউপি কে আর বিন্দুতে ছেদ করে। বর্ধিত কিউপি আর বিন্দুতে ছেদ করে। বর্ধিত কিউপি তার মানে কিউপি কে যোগ করতে হবে তোমাকে। এই যে কিউপি যোগ করবে, যদি বাড়িয়ে দাও সেটা বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক, অনেক কিছু বলে দিয়েছে। আর বিন্দুতে আবার স্পর্শক অঙ্কন করো। ঠিক আছে, আর বিন্দুতে স্পর্শক অঙ্কন করেছি। আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওপি কে এস বিন্দুতে ছেদ করে। এই যে ওপি সেটাকে বাড়িয়ে দাও, এস বিন্দুতে ছেদ করেছে। অনেক কিছু বলে দিল। তো প্রমাণ কি করতে হবে এত কিছু বলার পর? এসপি আর এসআর সমান। এসপি আর এসআর মানে এই যে ত্রিভুজটা যেরকম ভাবে দেখো, এই যে এস পি আর, এর এসপি আর এসআর সমান। ক্লিয়ার? কি দেখাতে হবে, কি বললো আমি আরেকবার রিপিট করছি। প্রথমে বললো ও কেন্দ্রে একটা বৃত্ত, সেই বৃত্তের ব্যাসের ওপর পি যে কোনো একটা বিন্দু, তারপরে এটা লম্ব অঙ্কন করলো, সেটা বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। কিউপি কে যুক্ত করে বাড়িয়ে দিলাম, সেটা আর বিন্দুতে ছেদ করেছে। আর বিন্দুতে স্পর্শক অঙ্কন করেছি, মানে কি এটা 90 আমরা জানি। এই স্পর্শকের স্পর্শ বিন্দু আর তোমাদের এটা 90 নয়, এটা আমাকে জয়েন করতে হবে। স্পর্শ বিন্দু আর আমাদের স্পর্শ বিন্দু তুমি যে ব্যাসার্ধ সেটা পরস্পর কি লম্ব সবসময়, তাই তো? তাহলে এটাই পুরোটা, এখান থেকে এই পুরোটা 90। তারপর বললো কি এই যে ওপি এই আমাদের স্পর্শকটিকে এস বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এইটার এটা সমান, এসপি আর এসআর সমান। তার মানে দ্যাট মিনস আমরা এই প্রমাণটা কিভাবে করতে পারি, আগে কি কন্ডিশনটা দেখিয়ে দিলে আমরা এটা বলতে পারবো, সেটা আগে একটু মাথায় ক্লিয়ার করি। আমরা তখনই বলতে পারবো যদি আমরা এই কোণটা সমান দেখাই। সাপোজ এটা অ্যাঙ্গেল 1, এটা অ্যাঙ্গেল 2। অ্যাঙ্গেল 1 আর 2 সমান দেখালে আমরা জানি কি যে কোনো ত্রিভুজে
যদি এই দুটি কোণ সমান হয় তাহলে এই দুটি বাহু সমান হবে, আর এই দুটি বাহু সমান হলে এই দুটি কোণ সমান হবে। তো এখানে আমরা অপোজিট ভাবে কোণ দুটাকে সমান দেখিয়ে দেবো, তাহলেই বলতে পারবো কি বাহু দুটি সমান। কারণ এখানে বাহু সমান দেখানোটা একটু আমাদের অসুবিধা হবে, তো এখানে কোণের ব্যাপারটা বেশি ভালো করে আমরা প্রমাণ করে দিতে পারবো। তো আমরা এই কোণ দুটি সমান দেখিয়ে দেবো, মাথায় আছে তাহলে আমরা কি দেখাবো, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো কি এই বাহু দুটোও সমান। দ্যাট মিনস এই কোণটা আর যদি অ্যাঙ্গেল 1 নাম দিচ্ছি সাপোজ, আর এইটুকুন কোণটা যেটা অ্যাঙ্গেল 2 নাম দিচ্ছি, এই দুটি কোণকে আমরা সমান দেখাবো। তাহলে সবার প্রথমে কি আমাদের ধরি বলে যেগুলো প্রদত্ত সেগুলো লিখে নিলে, তারপর আমাদের কি প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রমাণ করতে হবে, লিখে নিলে প্রমাণ করতে হবে কি, তারপর অঙ্কনে কি লিখে ফেললে ও আর শুধুমাত্র যুক্ত করেছে, আর কিছু নাই। মেইন প্রমাণে আমি চলে আসছি। ঠিক আছে, 3টি পয়েন্ট করে নেবে। প্রমাণে দেখো, তাহলে প্রমাণে প্রথমে দেখো আমরা কি কি জানি, আমি সেগুলো আগে লিখে নিই। তাহলে প্রমাণে প্রথমে আমরা জানি এই কোণটা 90, দ্যাট মিনস অ্যাঙ্গেল ও পি কিউ, অ্যাঙ্গেল POQ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ কি প্রদত্ত লিখতে পারো মানে কি দেওয়া আছে। ঠিক, প্রমাণে আমরা জানি বলে লিখবে এখানে, আমরা জানি। ঠিক, তারপরে অ্যাঙ্গেল, এই যেটা বললাম অ্যাঙ্গেল আমাদের ORS, অ্যাঙ্গেল ORS কত 90। কারণ কি আর বিন্দুতে RS স্পর্শক, আর বিন্দুতে RS স্পর্শক। ঠিক, আর বিন্দুতে RS স্পর্শক, এই দুটো জানি। আর কি জানি আমরা, আরেকটা জানি দেখো, এই যে ত্রিভুজ OQR এর, এই ত্রিভুজটা আমি একটু আলাদাভাবে দেখাই। এই ত্রিভুজটা নিচ্ছি OQR এর, OR আর OQ তো সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ সমান হলে মানে বাহুগুলো সমান হলে কোণগুলো সমান হবে। দ্যাট মিনস এই কোণটা সমান। তাহলে আবার আমরা জানি এটা এবং ত্রিভুজ ORQ এর OR ইজ ইকুয়াল টু OQ, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব অ্যাঙ্গেল এটা আর এই যে ছোট অ্যাঙ্গেলটা এটা সমান। দ্যাট মিনস নামগুলো দিই OQR ইজ ইকুয়াল টু QRO। তিনটে জিনিস আমরা জানি। ঠিক আছে, এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3। ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা প্রমাণ করবো। এই তিনটে জিনিস আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এটা 90, এইদিকে এই কোণটা 90, আর এই যে ছোট কোণটা এই যে এইটা আর এইটা সমান। এবার আমাকে দেখাতে হবে কি অ্যাঙ্গেল 1 আর 2 সমান। আমি এটা ক্লিয়ার করে দেবো না আমি এই সাইডটা, এটা ক্লিয়ার করলে হবে না, এটা তো দেখবে, কারণ কন্ডিশনগুলো তো আমরা ইউজ করবো। দেখো এবার অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 প্রমাণ করবো। তুমি অ্যাঙ্গেল 1 দিয়ে শুরু করছি। অ্যাঙ্গেল 1 মানে কি এই যে তোমাদের SPR। ঠিক আছে, পরে নামটা লিখে নেবে। এখন শর্টলি 1 দিয়েছি, বুঝতে অসুবিধা হবে, অত লিখতে হবে না। ঠিক আছে, আমরা করে নিই, পরে 1 এর জায়গায় সেটা শার্প করে ক্লিয়ার করে অ্যাঙ্গেলটা দিয়ে দেবে। তাহলে অ্যাঙ্গেল 1 এর জায়গায় আমি কি লিখতে পারি, এই অ্যাঙ্গেলটা, কারণ বিপরীত কোণ তো ক্যাঁচির মতন অ্যাঙ্গেল, এদিকটা এটা সমান হয়। তাহলে অ্যাঙ্গেল 1 এর জায়গায় আমি লিখতে পারি OPQ, অ্যাঙ্গেল OPQ, কারণ ব্র্যাকেটে কি রিজন লিখবে, বিপরীত কোণ। ক্লিয়ার, অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু OPQ, কোনো অসুবিধা নেই। দেখো কিভাবে স্টেপগুলো আনছি খালি দেখো। এবার অ্যাঙ্গেল OPQ এর জায়গায় আমি কি লিখতে পারি, ত্রিভুজের 3টে কোণ মিলে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের 3টে কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে এই কোণটাকে আমি লিখতে পারি 180 থেকে যদি এই দুটো কোণ বাদ দিয়ে দিই তাহলে তো এই কোণটা হবে। তাহলে এই কোণের জায়গায় আমি লিখছি 180 ডিগ্রি মাইনাস এইটা, তার মানে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল PO, এই কোণটা মানে 90, মানে মাইনাস অ্যাঙ্গেল 90 মাইনাস অ্যাঙ্গেল OQP, অ্যাঙ্গেল OQP। দেখো এটা ক্লিয়ার হলো। এই লাইনটা আমি এই কোণটাকে লিখছি, ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি থেকে যদি এই দুটো কোণ বাদ দিই তার মানে এইটা কোণ, তাহলে সেটাই লিখছি উল্টো ভাবে কি 180 ডিগ্রি মাইনাস এই কোণটা মানে 90 মাইনাস এই কোণটা OQP। ক্লিয়ার, 180 থেকে 90 বাদ দিলে মানে 90 মাইনাস, এবার এই কোণটার জায়গায় আমি লিখতে পারি এই কোণটা, কারণ আমি প্রমাণ করে দিয়েছি।
আমি এখানে প্রমাণ করে দিয়েছি যে ও কিউ আর, ও কিউ পি আর ও কিউ আর কিন্তু একই কথা। এখানে ও কিউ পি দেখতে পাচ্ছ, কারণ কি আমরা এই ত্রিভুজটা বললাম, কারণ এই যে পি এটাকেই তো বাড়িয়ে দিয়েছে, ইনক্রিজ করে দিয়েছে। এই কোণটার এই কোণটা কিন্তু সমান, ঠিক আছে, এখানে কনফিউজ হও না। ও কিউ পি আর ও কিউ আর সমান, তাহলে এই কোণটার জায়গায় আমি লিখতে পারি কিউ আর ও, কিউ আর ও লিখতে পারি, অথবা পি আর ও শর্টলি বলতে পারো, পি আর ও। কারণ কি সমীকরণ নাম্বার 3 থেকে ব্র্যাকেটে লিখে দেবে, কনফিউজ হবে না। সমীকরণ নাম্বার 3 থেকে এটা পেলাম। এবার দেখো 90 থেকে এই কোণটা মাইনাস করছি, তো এই পুরোটা হতো 90, আমরা প্রথমে বলে রেখেছিলাম এটা আর বিন্দুতে আর এস স্পর্শক। তো এই পুরোটা 90 থেকে যদি, দেখো এটা আমি একটু আলাদাভাবে বলছি, এই পুরোটা 90 তা থেকে আমি এই কোণটা মাইনাস করে দিচ্ছি, কারণ এই কোণটা এখানে লিখে দিয়েছি। তাহলে পুরোটা থেকে যদি এই দিকের কোণটা মাইনাস করি, তাহলে পড়ে থাকবে কোন কোণটা? এই কোণটা, মানে অ্যাঙ্গেল 2। এটাই তো প্রমাণ হয়ে গেল, ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2, প্রমাণ হয়ে গেল। তাহলে পরে 1 আর 2 এর জায়গায় নামগুলো দিয়ে দাও। তাহলে অতএব এবার আমরা কি লিখে দেবো? ত্রিভুজ পিএসআর এর, অতএব ত্রিভুজ পিএসআর এর অ্যাঙ্গেল এসপিআর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসআরপি। অতএব এসপি ইজ ইকুয়াল টু এসআর, এটা প্রমাণ করতে বলছে। ক্লিয়ার? কোনো কনফিউশন? চলো, দুটি কোয়েশ্চেন হয়ে গেল, আরো দুটি কোয়েশ্চেন রয়েছে, 8, 9 দেখি কমপ্লিট করার চেষ্টা করি আজকের মধ্যেই। তো এটা আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে, আর কোনো কনফিউশন নেই। চলো আমি 8 দাগের কোয়েশ্চেন চলে যাচ্ছি। অসুবিধা হলে একটু সবসময় ব্যাক করে আর একবার রিপিট করবে এটাকে, ঠিক আছে, ভালো, আর একবার দেখে নেবে। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখি। রুমেলা ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে। ঠিক আছে, আমরাও একটি রুমেলার মতন ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করে ফেলি। তারপর কি বলছে? কিউ আর একটি জ্যা, কিউ আর একটি জ্যা। তো এই যেখানে এখানে একটা জ্যা নিয়ে নিই, কিউ আর একটি জ্যা। কিউ ও আর বিন্দুতে দুটো স্পর্শক অঙ্কন করেছে যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। কিউ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করেছে, আর বিন্দুতে একটা স্পর্শক স্কেল দিয়ে করবে অঙ্কন করেছে যারা পি বিন্দুতে ছেদ করেছে। স্পর্শক অঙ্কন করেছে কিউ আর বিন্দুতে যারা পি বিন্দুতে ছেদ করেছে। কিউ এম বৃত্তের একটি ব্যাস, কিউ এম মানে এটা কেন্দ্র দিয়ে যাবে, এই যে কিউ এম সেটা একটা বৃত্তের ব্যাস। ঠিক, প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল কিউ পি আর। কিউ পি আর কোথায়? কিউ পি আর মানে এই যে কোণটি, ঠিক আছে, কিউ পি আর ইজ ইকুয়াল টু টোয়াইস অফ আর কিউ এম, টোয়াইস অফ আর কিউ এম মানে এই কোণটা ডাবল। মানে বলতে চাইছে এই কোণটা যদি এক্স হয় এটা 2x হবে, এই কোণটা ডাবল হবে, এটা প্রমাণ করতে চাই। তাহলে প্রথমে প্রদত্ত প্রমাণ করতে হবে, যা যা আছে লিখে নিলে। অঙ্কনে কি করবে? শুধু ও আর যুক্ত করবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অঙ্কন। অঙ্কনগুলো ডটেড লাইন দিয়ে করবে কি, তাহলে ক্লিয়ার রইলো কি এইগুলো আমাদের দেওয়া আছে আর যেগুলো ডটেড লাইন সেটা আমরা অঙ্কন করেছি। ঠিক, আমি প্রমাণে চলে আসছি। তাহলে প্রমাণ কি করতে হবে? এই যে কোণটা যদি এক্স হয় এটা তার ডাবল, ঠিক। তো আমি প্রমাণে চলে আসছি। তাহলে প্রমাণে আমি প্রথমে কি করব, কি লিখে নেবো, কি আমরা কি কি জানি সেটা লিখে নেব। তো আমরা কি কি জানি? এই যে কোণটা এটা 90 আর এই যে কোণটা এটা 90। কারণ কি? কারণ আর বিন্দুতে পি আর স্পর্শক, আর আমরা জানি স্পর্শ বিন্দু আর তোমাদের স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ আর এই যে স্পর্শক পরস্পর লম্ব হয়। তো সেই অনুযায়ী অ্যাঙ্গেল, তাহলে এখানে লিখতে হবে আর বিন্দুতে পি আর স্পর্শক, পি আর স্পর্শক, অতএব অ্যাঙ্গেল পি আর ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবং কিউ বিন্দুতে পি কিউ স্পর্শক, কিউ বিন্দুতে পি কিউ স্পর্শক, তাহলে অতএব অ্যাঙ্গেল পি কিউ আর, পি কিউ ও। ঠিক আছে, এই নামগুলো একটু লক্ষ্য করে, ও দেখতে পাচ্ছি কিন্তু বলছি আর ভুল হয়ে যায়। পি কিউ ও এটা হচ্ছে 90 ডিগ্রি, এই দুটো 90 ডিগ্রি বলে দিলাম। তাতে কি ফায়দা হলো দেখো, এই দুটো 90 ডিগ্রি বলে দিলাম। তো এখন এবার আরেকটা জিনিস দেখো, ও কিউ আর এই ত্রিভুজটা দেখো, এটা 90, ঠিক আছে। এবার ও কিউ আর এই ত্রিভুজের এই কোণটা সমান হবে, কেন বলো তো? কারণ ও কিউ আর ও আর তো সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, আর বাহু দুটি সমান হলে কোণ দুটিও সমান হয়। সেটা এবার লিখিনি। ত্রিভুজ আবার
ত্রিভুজ কি ত্রিভুজ, ত্রিভুজের সাইন দিয়ে দিই। ত্রিভুজ ও কিউ আর এর ও কিউ আর ও আর সমান, ও কিউ ইজ ইকুয়াল টু ও আর, কারণ কি ব্র্যাকেটে কি লিখবে, একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব অ্যাঙ্গেল ও কিউ আর, অতএব অ্যাঙ্গেল ও কিউ আর ইজ ইকুয়াল টু ও আর কিউ, ও আর কিউ। এটা 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম। 3টে কন্ডিশন আমরা পেয়ে গেলাম, সেটা আমি লিখে রেখে দিয়েছি। ঠিক আছে, এই 3টে কন্ডিশন আমরা জানি। প্রথমে সবসময় লিখে নেবে কি কি তোমরা জানো, লিখে নিলে। এবার আমাকে প্রমাণ করতে হবে। এবার দেখো নিচের ত্রিভুজটা দেখো, ত্রিভুজ পি কিউ আর এর। এবার ত্রিভুজ পি কিউ আর এর নিচের ত্রিভুজটা নিচ্ছেন, এই 3টে কোণ মিলে 180 ডিগ্রি। দ্যাট মিনস এই কোণটা হচ্ছে তোমাদের আর পি কিউ, যেটাকে আমি 2x নাম দিয়েছি, আর পি কিউ প্লাস পি কিউ আর, পি কিউ আর প্লাস পি আর কিউ, পি আর কিউ ইজ ইকুয়াল টু ত্রিভুজের 3টে কোণ মিলে 180 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? এতটা আমি কি করেছি, এই যে নিচের ত্রিভুজের এই কোণটা আর এই যে এই কোণটা আর এই যে এই কোণটা, যদি আলাদাভাবে ত্রিভুজটা দেখাই দেখো দেখতে পাবে, এই কোণটা আর এই কোণটা নাম কি রয়েছে, কিউ পি আর। এই 3টে কোণ মিলে 180 ডিগ্রি। এবার দেখো এই কোণটাকে তো আমি কিছু করব না, আর পি কিউকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। এই কোণটা যেটা আমি কি লিখতে পারি, মানে পি কিউ আর পি আর কিউকে আমি একটু চেঞ্জ করব। কি করব, পি কিউ আর মানে এই যে পুরো কোণটা 90 ডিগ্রি আমরা জানি আগে। 90 ডিগ্রি থেকে এই যে এক্স, এইটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা হবে, দেখো এটা আমাদের 90 ডিগ্রি পুরোটা, তাই পুরোটা 90 ডিগ্রি থেকে আমি যদি এই দিকের কোণটা মাইনাস করে দিই তাহলে এই যে পি কিউ আর এই কোণটা পেয়ে যাবো। তো আমি এর জায়গায় এটা আমি একটু চেঞ্জ করে দেবো, কি এটা মানে আমি কি লিখবো, 90 মাইনাস অ্যাঙ্গেল আর কিউ ও, আর কিউ ও প্লাস সিমিলারলি উল্টো দিকে সেম লিখবো। এই কোণটা জায়গায় কি লিখবো, পি আর কিউ এর জায়গায় কি লিখবো, 90 মাইনাস অ্যাঙ্গেল এই উপরের কোণটা, দ্যাট মিন্স ও আর কিউ, 90 মাইনাস অ্যাঙ্গেল ও আর কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ক্লিয়ার? এখানটা একটু ভালোভাবে লক্ষ্য করবে, ঠিক আছে, এই স্টেপগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবে। তো দেখো এখানে আর পি কিউ, এখানে আমি কোনো চেঞ্জ করছি না। 90 180, এদিকেও 180 কেটে গেল, ঠিক আছে। তাহলে এই কোণটাকে আমি সমান চিহ্নের ওদিকে নিয়ে চলে যাচ্ছি, কারণ মাইনাস হয়ে আছে, ওদিকে গেলে আর কিউ ও, আর এখানে প্লাস হয়ে ও আর কিউ। ক্লিয়ার? এবার দেখো আর কিউ ও আর ও আর কিউ সমান, এখানে আমরা প্রমাণ করে রেখেছি সমীকরণ নম্বর 3-এ। তাহলে আমি এইখানে দুটো মানে এই কোণটা সমান, তাহলে আমি এই কোণটার জায়গায় এই কোণটার নামটা লিখে দিলাম, দুটি কোণ সমান। তো তাহলে প্রথমে দেখো আর কিউ ও, এটা তো আর কিউ ওই রাখছি, আর এই কোণটার জায়গাতেই আর কিউ ও লিখে দিচ্ছি, কারণ ওটাই তো প্রমাণ করতে বলছে আমাকে প্রমাণ করতে বলছে কিউ পি আর। দেখো বইয়ের লাইনটা দেখো একদম অ্যাজ ইট ইজ, দেখো বইয়ে কি বলে দিয়েছে, কিউ পি আর মানে কোনটা, এই কোনটা কিউ পি আর, আমরা যেদিকে লিখেছি আর পি কিউ একই কথা, কিউ পি আর আর পি কিউ একই কথা। তাহলে এই কোণটা দেখো বই বলে দিয়েছে এই কোণটা ইজ ইকুয়াল টু টুয়াইস অফ আর কিউ এম, তাহলে আমাকে আর কিউ এম দিয়ে লিখতে হবে। এবার আর কিউ ও মানেই তো আর কিউ এম, তাহলে হয়ে গেল টুয়াইস অফ আর কিউ ও লেখো, তার মানে হচ্ছে টুয়াইস অফ আর কিউ এম। ক্লিয়ার করতে পারলে কি করলাম, প্রথমে 3টে কন্ডিশন যেগুলো জানি, এটা 90 এটা 90 আর এটা কোনটা সমান বলে দিলাম, কিচ্ছু করলাম না, বেশি কিছু নিয়ে নিলাম। এই ত্রিভুজটা নিয়ে আমি বলছি কি এই কোণটা মিলে 180, তার মধ্যে এই কোণটা আমি চেঞ্জ করলাম না, কারণ এটা আমাদের প্রমাণে আছে। এই দুটো কোণের জায়গায় ওই 90 মাইনাস করে লিখে দিলাম, 90 180, ওদিকে 180 কেটে গেল, এই দুটো কোণের জায়গায় এই কোণটা লিখে দিলাম, কারণ এটা আমরা প্রমাণ আগেই করে দিয়েছি, হয়ে গেল। চলো লাস্ট কোয়েশ্চেন, 9 দাগের কোয়েশ্চেনটি কমপ্লিট করে নিই, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 9, এটা মুছে দিলাম, ক্লিয়ার হলো। চলো দেখো 9 দাগের কোয়েশ্চেনটি কি বলছে দেখি। কোন বৃত্তের এসি বিডি দুটি যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এই মনে করো একটা বৃত্ত, এই বৃত্তের এই একটা যা আর এই একটা যা, একটা বলছে এসি, যেগুলো একটু ছোট ছোট করি, দাঁড়াও এইখানে এগুলো কেটে দিই। এই এসি আর কি নাম দিতে বললো, বিডি, এসি আর বিডি, এই দুটি যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে বলে দিয়েছে।
এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে, এ আর বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করা। আচ্ছা, এ বিন্দুতে স্পর্শক অঙ্কন করো আর বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করো, সেটা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। স্পর্শক মানে কি আমাদের এই যেগুলো যখন জয়েন করবো এগুলো আমাদের 90 হবে। এখন জয়েন করা নেই, আমি পরে করছি, আগে আর কি বলছে লিখে নিই। সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করো, বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করো, সেটা বলছে পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক, তাহলে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ, মানে এই কোণটা অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু টুয়াইস অফ বিওসি। কোথায় বিওসি? আচ্ছা, বিওসি এখানে আছে। অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু টুয়াইস অফ অ্যাঙ্গেল বিওসি। এটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তো দেখে তো খুবই কনফিউজড হচ্ছে কিভাবে করবো, এত বড় কিছু ফিগার একটা দিয়ে দিয়েছে। তো খুব ইজি, দেখো। তো সবার প্রথমে প্রদত্ত প্রমাণ করতে হবে, লিখে নিন। তারপর অঙ্কনে কি করবে, কেন্দ্রটাকে তো একটা ও নাম দেওয়া আছে, তো এখানে অন্য কিছু একটা এম বা এন যা কিছু একটা দিয়ে দিলে, বা এক্স, এই যে এ এম আর আমাদের ডিএম যুক্ত করা হলো। এবার দেখো এমসিও যুক্ত করে দিলাম, এমসিও যুক্ত করে দিলাম। তিনটে অঙ্কনে তিনটে আমাদের যুক্ত করা হলো। ঠিক, ক্লিয়ার? এবার আমাকে যেটা বলে দিয়েছে, দেখো সেই যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে সেই অনুযায়ী এই কোণটা 90, কারণ এটা স্পর্শক, মানে এই কোণটা 90 ডিগ্রি। আর এখানেও বি বিন্দু থেকে স্পর্শক, তার মানে তোমাদের কোথায় গেল বি বিন্দু থেকে স্পর্শক, মানে কি যদি এটা আমাদের জয়েন করো তবে আগে জয়েন করতে হবে, এটাও জয়েন করতে হবে। তো এটা জয়েন করলে ডটেড লাইন দিয়ে করি, কারণ জয়েনগুলো আমরা ডটেড লাইন দিয়ে করছি। তো এটাও 90। ঠিক, ক্লিয়ার? সিমিলারলি এদিক থেকে আমাদের এখানে ডি বিন্দু থেকে স্পর্শক, তার মানে এটাও 90। আর এখান থেকে আমাদের সি বিন্দু থেকে স্পর্শক, দ্যাট মিনস এটাও 90। চারটি কোণ 90, এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, যেটা বইয়ে বলে দিচ্ছে। এখন চারটে স্পর্শক, একটা এ বিন্দুতে, একটা বি বিন্দুতে, একটা সি বিন্দুতে, একটা ডি বিন্দু। তো কেন্দ্রের সঙ্গে যে আমাদের ওই যে এই স্পর্শ বিন্দুর সঙ্গে যে ব্যাসার্ধটা, সেটা দিয়ে আমাদের এটা এই কোণগুলো আমাদের 90-90 বলে দিলাম। ঠিক আছে? তো দেখো এখানে দুটি চতুর্ভুজ হচ্ছে, দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এম বি পি এ, একটা এম সি কিউ ডি। দুটি চতুর্ভুজই বৃত্তস্থ, কারণ দেখো এই চতুর্ভুজ এই দুটি বিপরীত কোণের সমষ্টি 180, কারণ এটা 90, এটা 90। আবার এই চতুর্ভুজ দুটি বিপরীত কোণের সমষ্টি 180, তার মানে কি এটা 90 মানে 180। তো দুটোই কি বৃত্তস্থ চতুর্ভুজ। তো আগে আমরা এই কথাগুলো লিখে নিই কি চতুর্ভুজ এম বি, প্রথমে প্রদত্ত প্রমাণ করতে হবে, অঙ্কন লিখে নিই, তারপর প্রমাণে আমি বলছি। ঠিক আছে, আমি একদম প্রমাণে চলে এসেছি। তাহলে প্রমাণে কি লিখবো? চতুর্ভুজ এম বি পি এ, চতুর্ভুজ, কি চতুর্ভুজের নাম? এম বি পি এ। এম বি পি এ এর অ্যাঙ্গেল এম বি পি, অ্যাঙ্গেল এম বি পি ইজ ইকুয়াল টু 90। ব্র্যাকেটে কি রিজন লিখবে? কারণ বি বিন্দুতে বিপি স্পর্শক। এবং অ্যাঙ্গেল PAM, PAM ইজ ইকুয়াল টু 90। এখানে কি সেম রিজন, পি বিন্দুতে পি স্পর্শক। তাহলে অতএব চতুর্ভুজ এম বি পি এ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক, এই কথাটা আমরা এখান থেকে বলতে পারি। এবার একইভাবে, আর নিচে পুরোটা বলার দরকার নেই, একইভাবে চতুর্ভুজ এম সি কিউ ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, শুধু এটুকু লিখে দেবে। একইভাবে চতুর্ভুজ কি নাম? এম সি কিউ ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো দেখো এতটা ক্লিয়ার হলো, বুঝতে পারলে কি বললাম? এই যে আমাদের এই যে চতুর্ভুজ দুটি, এদিকে আর একটা এদিকে, বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করলাম। কেন করলাম? কি লাভ হলো আমাদের এতে? কারণ বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণের সমষ্টি 180, দ্যাট মিন্স পরস্পর সম্পূরক। তো সিমিলারলি আমরা সেখান থেকে বলতে পারবো যে অ্যাঙ্গেল পি আর এই যে কোণটা, সাপোজ অ্যাঙ্গেল 1, এটা মিলেও তো আমাদের 180 হবে। এই দুটো কোণ মিলে যখন 180 হলো, সেখান থেকে আমি বলে দিলাম এটা বৃত্তস্থ চতুর্ভুজ, দ্যাট মিন্স এই দুটো কোণ মিলে 180 হবে। আর এটা এই কোণটা যদি 2 দিই, তাহলে অ্যাঙ্গেল কিউ আর এটা মিলেও 180 হবে। এখান থেকে আমরা দুটি কথা বলতে পারলাম কি? অতএব এটা আমাকে প্রমাণ করতে হবে, ছাড়ো,
অতএব অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু 180 এবং অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু 180। 1 2 এর জায়গায় যে যার নামগুলো লিখে দেবে, ঠিক আছে? ক্লিয়ার হলো? এবার নেক্সট পোর্শনটা আমি কি করছি, নিচেটা ক্লিয়ার করলাম, এখানটা কোনো অসুবিধা নেই, এত পর্যন্ত কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ভালোভাবে দেখে নাও। এবার আমি এই যে ত্রিভুজ বিওসি, এই ত্রিভুজটা নিচ্ছি, তার জন্য আছে এখানে আর একটা জয়েন করতে হবে, বিসিটা জয়েন করতে হবে। দেখো এই ছোট্ট করে ওখানে আছে, খুব ছোট্ট করে, এই যে বিওসি এই ত্রিভুজটা নিচ্ছি। তাহলে এবার ত্রিভুজ বিওসি এর আমি কি লিখতে পারি, অ্যাঙ্গেল বি মানে কি অ্যাঙ্গেল ওবিসি, এদিক থেকে যদি নাম দিই ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি, ওসিবি প্লাস অ্যাঙ্গেল বিওসি, অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক, আমাকে বইয়ে প্রমাণ কি করতে হবে, অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু টুয়াইস অফ অ্যাঙ্গেল বিওসি। বাট আমাদের এখানে তো 2 আসেনি, আমি একবার কি করি, পুরো সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে নিই। ঠিক, 2 দিয়ে গুণ করে নিলে কি হবে, এটা আগে লিখছি ঘুরিয়ে, টুয়াইস অফ অ্যাঙ্গেল বিওসি, টুয়াইস অফ অ্যাঙ্গেল ওবিসি, টুয়াইস অফ অ্যাঙ্গেল ওসিবি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। পুরো সমীকরণটাকে 2 দিয়ে গুণ করলাম। এটা আমাদের অনেক ফায়দাও হবে। দেখো একটা ফায়দা তো এখানে 2টা এসে গেল। এবার দেখো টুয়াইস অফ অ্যাঙ্গেল ওবিসি এর জায়গায় আমি কি লিখতে পারি, অ্যাঙ্গেল ওবিসি কোথায়, ও একবার দেখে নিই, ওবিসি আর ওসিবি কোথায়, এখানে ওসিবি। এবার এখানে অনেকটা কনফিউজড হয়ে গেছো, কারণ এখানে ফিগারটা অনেক কিছু হয়ে গেছে। এই ফিগারটাকে আমি একটু সাইড একবার দেখাবো। এই এবি বৃত্তচাপটা একবার দেখবে, ঠিক আছে? এবি বৃত্তচাপটা, এবি বৃত্তচাপ, এখানে এমটা কেন্দ্র, এবি বৃত্তচাপের উপর দেখো এটা কেন্দ্রস্থ কোণ, দেখো এটা এ থেকে শুরু হয়েছে বিতে গেছে, এই যে যেটা অ্যাঙ্গেল 1 আমি বলেছি, এটা কেন্দ্রস্থ কোণ এই বৃত্তচাপের উপর। আবার এটাই দেখো এদিকে এটা, আর এখান থেকে এ থেকে একটা এসেছে, দেখো এবি থেকে এসেছে এই চাপের উপরে, এই কোণটাকে এটা বৃত্তস্থ কোণ, দেখো বৃত্তের উপরে রয়েছে। তাহলে আমরা কি জানি, আমরা পড়েছিলাম কি যে কোনো সার্কেল, যে কোনো বৃত্তের কি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে কি রিলেশন, কেন্দ্রস্থ কোণ কি হয়, বৃত্তস্থ কোণের ডাবল হয়। কেন্দ্রস্থ কোণ কি হয়, বৃত্তস্থ কোণের ডাবল হয়। মানে এই কোণটার ডাবল, এই কোণটা যদি এক্স হয়, দ্যাট মিনস আমাদের 2x ইজ ইকুয়াল টু 1, মানে এই কোণের ডাবলের জায়গায় আমরা এই কোণটা লিখতে পারি। কারণ কি আমরা জানি বৃত্তের যে কোনো একই বৃত্তচাপের উপর অবস্থিত, একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের টুয়াইস মানে দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই ক্যান্সারটা বোঝা গেছে, এখানে থেকে আমি লিখবো। কারণ দেখো বৃত্তস্থ কোণের দ্বিগুণ মানে এই কোণটা, যেটাকে আমি বলেছি ওবিসি, ওবিসি আর এ তোমাদের এই কোণটা নয়, এই কোণটা যেটাকে আমি বলছি ওসিবি, কারণ এখানে একটা ও আছে। এসিবি আর ওসিবি একই কথা, একই কোণ, ঠিক আছে? তো এই কোণের ডাবল মানে আমি এখানে অ্যাঙ্গেল 1 লিখে দেবো, ঠিক আছে? আর সিমিলারলি এদিক থেকে অ্যাঙ্গেল 2 এসে যাবে। তো আমি যার জন্য এখানে টুয়াইস অফ অ্যাঙ্গেল বিওসি, দেখো 2 দিয়ে গুণ করে আমাদের এটাও একটা লাভ হলো। এটা আমি বলছি না, আগে আমি এটা বেরিয়েছে এটা বলে দিই। তাহলে এই যে অ্যাঙ্গেল টুয়াইস অফ ওসিবি মানে কি অ্যাঙ্গেল 1, কারণ কি, কারণটা কি, একই বৃত্তচাপ এবি এর উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, ঠিক আছে? এটা রাফে সাইডে একে ভালোভাবে বুঝে নেবে। তাহলে এখানে আমি লিখতে পারবো টুয়াইস অফ ওসিবি এর জায়গায় অ্যাঙ্গেল 1 আমি লিখতে পারবো, অ্যাঙ্গেল 1। সিমিলারলি এদিক থেকে আমরাও দেখতে পারবো, এদিক থেকে যেমন আমাদের এবি বৃত্তচাপ দেখলাম, এদিক থেকে আমরা কোন বৃত্তচাপ দেখবো, সিডি বৃত্তচাপ দেখবো। সিডি বৃত্তচাপের উপর অবস্থিত এই দেখো সিডি, সিডি এটা আমাদের এম, এটা কেন্দ্রস্থ কোণ। আর এখানে সিডি বৃত্তচাপের উপর দেখো এদিক দিয়ে এখানে কি নাম আছে, বি, এটা বৃত্তস্থ কোণ মানে এটা ও আছে, তার মানে ওবিসি। আর এখানে সিএমডি মানে এই কোণটাকে আমি 2 নাম দিয়েছি। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তাহলে এর জায়গায় আমি লিখতে পারবো অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। ব্র্যাকেটের রেজাল্টটা আমাদের লিখে দিতে হবে। একবার লিখতে হবে কি, এবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, আর এখানে আমাদের সিডি বৃত্তচাপের উপর। রেজাল্টটা সাইডে লিখে দিলে এবার দেখো প্রমাণটা হয়ে এসেছে। এটা তো টুয়াইস অফ অ্যাঙ্গেল বিওসি চেঞ্জ করছি না, অ্যাঙ্গেল 2 এর জায়গায় লিখে দেবো 180 ডিগ্রি মাইনাস কিউ, এটাকে 1 2 দিয়ে রাখবে, তারপর লিখে দেবে সমীকরণ 1 এবং 2 থেকে। 2 এর জায়গায় কি লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস কিউ, তাহলে 180 ডিগ্রি মাইনাস কিউ। আর 1 এর জায়গায় কি লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস কি, 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। সমীকরণ 1 এবং 2 থেকে পাই। এবার দেখো 180 180 360 কেটে গেল, তাহলে টুয়াইস অফ অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু এই দুটো কোণ কোন দিকে পাঠিয়ে দাও,
অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ, ওই প্রমাণ করাচ্ছিল আমাদের, এটাই প্রমাণ করাচ্ছিল অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু টুয়াইস অফ অ্যাঙ্গেল বিওসি। ঠিক আছে, একটু লেন্থি হলো, বোঝা গেল, ক্লিয়ার হলো। ঠিক আছে, ভালোভাবে লিখে করবে, ঠিক শুধু দেখলে হবে না, কনসেপ্ট ক্লিয়ার হবে না, কোন অ্যাঙ্গেল সব গুলিয়ে যাবে, ভালোভাবে লিখে নিজের হাতে লিখে করবে, কেমন? তো চলো তাহলে আজকে আমাদের এখানে কমপ্লিট করে আমাদের কোষে দেখি 15.1 কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট দিন আমরা 15.2 স্টার্ট করবো, কেমন? চলো টাটা।